এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, আজকে ষষ্ঠ দিনের মতো চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা প্রথম ঘন্টায় দেখেছি 10টার সময় প্রবেশদ্বার খোলার সময় থেকেই দর্শনার্থীদের ভিড় আজকে বেশ খানিকটা কম, এবং সময় বাড়ার সাথে সাথে যদি বলি 1টা ঘন্টা প্রথম ঘন্টায়, সেটা দর্শনার্থীদের আজকে সমাগম তার থেকে বাড়তে শুরু করেছে। কিন্তু এখন দেখছি যে প্রত্যেকটা দোকানির সাথে আমরা যখন কথা বলেছি তখন আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু আজকে হিসাবের খাতা সেভাবে খুলতে পারেনি, এবং তাদের বেচা বিক্রিও কিন্তু বেশ খানিকটা কম। এবং তারা বলছে যে বিগত সময়ে যে 5 দিনে যেমন বেচা বিক্রি হয় বাণিজ্য মেলায়, এবারে কিন্তু সেই প্রথম 5 দিনে বাণিজ্য মেলায় কিন্তু বেচা বিক্রি সেই তুলনায় অনেকটাই কম। আর এবার কিন্তু নিরাপত্তা কর্মীদের জোরদার বাড়ানো হয়েছে। তারা বলছে জনবল তাদের যেমন বেড়েছে তেমনইভাবে তাদের বেড়েছে তৎপরতা। কিন্তু তারপরেও তারা দোকানিরা অভিযোগ করছেন যে তারা যে এখনও যে দর্শনার্থী আসার আগেই তাদের প্যাভিলিয়ন স্টলের প্রাঙ্গণ যেমন পরিষ্কার থাকার কথা, তেমনইভাবে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী এবার কিন্তু সেভাবে শুরু করেনি। তাদের কার্যক্রম দেখা যাচ্ছে 11টা পর্যন্ত হয়ে যাচ্ছে, আরও 1 ঘন্টা করছে। আর এবার সর্বমোট দেশীয় স্টল রয়েছে, তার পাশাপাশি রয়েছে বিদেশি স্টল। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকংয়ের স্টলগুলো রয়েছে। আর এবার মেলায় কিন্তু বিশেষ আকর্ষণ রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা পেয়ে জুলাই চত্বর এবং 36 চত্বর রাখা হয়েছে। আর দর্শনার্থীদের আকর্ষণ যে আকৃষ্ট করার জন্য যে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন দোকানগুলোতে। তারপরে দেখা যাচ্ছে যে এবার কিন্তু আছে সোর্সিং কর্নার, যেখানে আন্তর্জাতিক মানের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠান আসবে, তারা যাতে ভবিষ্যতে আমদানি রপ্তানির জন্য ভালো একটি পরিবেশ তৈরি করতে পারে। আর এবার কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তা কর্মীরা বারবার বলছেন যে তারা তৎপরতা বাড়াচ্ছে, বিজিবি আসছে, তার পুলিশ বাড়ানো হয়েছে, আনসার বাড়ানো হয়েছে। কিন্তু তাদের তৎপরতা আসলে কতটুকু সেটা নিয়ে কিন্তু সন্দিহান দোকানিরা রয়েছেন। কারণ দোকানিরা বলছেন যে তারা কিন্তু, আমি ইতোমধ্যে জানতে পেরেছি যে কিছু কিছু দোকান থেকে কিছু পণ্য চুরি হওয়া শুরু হয়েছে, এবং তারা আসলে দেখতে চাচ্ছেন। এবং কিছু কিছু দোকানি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অস্থিতিশীল পরিস্থিতি কম হবে, এবং তাদের দেখা যাবে যে এখন বেচা বিক্রি কিন্তু তাদের আগের তুলনায় বেশি হবে, এটাই তারা চলছে। আর আমরা দেখেছি যে আজকে যেহেতু শীতের প্রকোপ কম, তাই তারা বলছেন যে আজকে কিন্তু তাদের বেচা বিক্রি সময়ের সাথে সাথে হয়তো বাড়বে। কারণ শীতের সমাগমটা যদি কম হয় তাহলে কিন্তু লোক সমাগম বাড়বে। আর এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিক হাসান ইমন।